প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন, এসডিএমির মধ্যে এবং লাইভ অ্যাকাউন্টে এই দুটোর মধ্যে কিভাবে অ্যামাউন্টটাকে ট্রান্সফারটা করব, এবং অনেকে ট্রান্সফার করছে কিন্তু হচ্ছে না। এই প্রবলেমটা কেন হচ্ছে ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। আপনারা কি করবেন, আপনাদের এসডিএফএক্সের আইডিটাকে ওপেন করে নেবেন, প্লাস যদি এসডিএমির মধ্যে ট্রান্সফার করতে চান তাহলে এসডিএমির আইডিটাকে ওপেন করে নেবেন। এরপরে আপনারা কি করবেন, এসডিএফএক্স আইডিটাকে ওপেন করার পরে আপনারা ডাইরেক্ট সেটেলমেন্টে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পরে সেটেলমেন্টে আসার পরে ওখানে টোটাল দুটি অপশান দেখতে পাবেন, একটি হলো এসডি স্টার এফএক্স, একটা হলো এসডিএমই। তার আগে ওপরে আপনারা এখানে দেখতে পাবেন 3টে অ্যামাউন্টের পেজ দেখতে পাবেন, একটি হলো ইনভেস্টার, একটি হলো ইনকাম, একটি হলো ভ্যালু। মিডিলেরটা মানে আপনি যেটা পেয়ে গিয়েছেন, আর লাস্টেরটা মানে যেটা আপনার অবশিষ্ট রয়েছে। আপনারা এই লাস্টের অ্যামাউন্টটাকেই কেবলমাত্র ট্রান্সফার করতে পারবেন, সেটা এসডিএমইতে হোক কিংবা লাইভ অ্যাকাউন্টে হোক। আর বাকি যে দুটো অ্যামাউন্ট আছে এগুলো কিন্তু কোনো কাজের নয়, জাস্ট আপনাদেরকে শো করাচ্ছি। এরপরে প্রথমে আপনাদেরকে দেখাবো এসডিএমইতে কীভাবে করবেন, তারপরে দেখাবো লাইভ অ্যাকাউন্টে। এসডিএমইতে করার সময় অনেকে মিস্টেক করছে, আপনারা এই ভিডিওটি ভালো করে দেখে নেবেন যদি আপনারা এসডিএমই করতে চান। এইবার এটা খারাপ না ভালো সেটা আমি আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, এই ভিডিওতে দেখাবো কিভাবে করবেন। এই যে দেখতে পাচ্ছেন ওপরের অ্যামাউন্টটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এসডিএমই ডিপোজিটের অ্যামাউন্ট নয়। আপনারা ওখানে যে ডলারটা দেখেছিলেন সেই ডলারটাই হলো এসডিএমির মধ্যেই যাবে। তাই এখানে যে লেখা আছে এন্টার এসডিএমই আইডি, আপনারা কি করবেন, এন্টার এসডিএমই আইডি বলতে আপনাদের যে এসডিএমই যে আইডিটা ওপেন করেছিলেন ওর সামনের পেজে আপনার একটি আইডি নাম্বার দেখতে পাবেন এবং কোড দেখতে পাবেন, ওটাই হলো এসডিএমই আইডি। ওই আইডিটা হচ্ছে এখানে দেবেন, নাহলে আপনাদের যে নিজের যে রেফারেল কোড আছে ওই রেফারেল কোডের নিচে আপনারা আপনাদের আইডি নাম্বারটা দেখতে পাবেন। ওই আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপির উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের কিন্তু এখানে ওটিপি চলে আসবে। আপনারা ওটিপিটা এখানে দেওয়ার পরে এখানে ট্রান্সফার নামে ক্লিক করবেন। কিন্তু মাথায় রাখবেন এই কাজটা কিন্তু পুরোপুরি অনেকটা স্লোতেই হবে, কারণ এখানে হয়তো আপনাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি অনেক কিছু কেটে। মাথায় রাখবেন যখনই আপনারা এই আইডি নাম্বারটা দিচ্ছেন এটা কিন্তু অনেকটা স্লোতেই ওপেন হবে নেক্সট পেজটা, মানে এই ওটিপির অপশানটা। তাই ওটিপি যখন পেয়ে যাবেন, যখন সেন্ড ওটিপিতে ক্লিক করছেন, তারপরে যখন ওটিপিটা পেয়ে যাচ্ছেন তারপরে ট্রান্সফার নামে ক্লিক করবেন। মাথায় রাখবেন আপনারা কিন্তু ওয়েট করবেন, এটা কিন্তু অনেক স্লোতে কাজ করছে। এরপরে আপনারা চেক কিভাবে করবেন যে এটা আপনারা এসডিএমই ওয়ালেটের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আপনারা কি করবেন, এসডিএমইর যে আইডিটা ওপেন করবেন, আইডিটা ওপেন করার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে দেখবেন ওখানে ওয়ালেট বলে একটা অপশান দেখতে পাবেন, আপনাদের টোটাল ইনভেস্টার অ্যামাউন্টের ওখানে যে ওয়ালেট বলে একটা অপশান আছে ওই অপশানে দেখবেন ওখানে শো করিয়ে দেবে যেই অ্যামাউন্টটা ট্রান্সফার করেছিলেন এসডিএমইর মধ্যে ওই অ্যামাউন্টটা ওখানে শো করিয়ে দেবে। এরপরে আমরা চলে আসবো লাইভ অ্যাকাউন্টে। লাইভ অ্যাকাউন্টে কীভাবে আপনারা এই অ্যামাউন্টটাকে ট্রান্সফারটা করবেন। লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য এখানে আপনারা সবথেকে একটি বড় মিস্টেক অনেকে করছে, যারা আগে করে নিয়েছে তাদের কথা ছাড়ুন, যারা এই মুহূর্তে নতুন করছেন আপনারা কি করবেন, নতুন একটি এসডি স্টার এফএক্সের আইডি ওপেন করবেন। সেই আইডি ওপেন করার সময় মনে রাখবেন আপনি চেষ্টা করুন যেই আইডির মধ্যে আপনার মেন বড় ব্যালেন্স রয়েছে এবং সেই ব্যালেন্সটাকে আপনি ট্রান্সফার করতে চান এসডি স্টার এফএক্সে, আপনারা কী করবেন, ওই সেম ইমেল আইডি দিয়ে এসডি স্টার এফএক্সের আইডিটাকে ওপেন করে নেবেন। করে নেওয়ার পর ওই ইমেল আইডিটা এখানে দেবেন, তারপরে এখানে কপি ডেট সিলেক্ট করবেন। এখানে মেসেজের জায়গায় আপনি ইমেলও চুজ করতে পারেন, সিমও চুজ করতে পারেন। করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, করার পর এখানে ওটিপি চলে আসবে, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এইবার আপনাদের কাজ আছে লাইভ অ্যাকাউন্টে এবার আপনাদেরকে ওপেন করে সেখানে কিছু কাজ করতে হবে। আপনারা কি করবেন, এরপরে লাইভ অ্যাকাউন্টটা ওপেন করবেন। লাইভ অ্যাকাউন্টটা ওপেন করার পরে আপনারা ডাইরেক্ট কোথায় চলে যাবেন, ওপেন অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে এখানে চলে যাবেন। প্রথমে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে ওর নিচে একটা অপশান আসবে ওপেন লাইভ অ্যাকাউন্ট। আপনারা কি করবেন, ওই ওপেন লাইভ অ্যাকাউন্টে চলে আসবেন। যখনই চলে আসবেন আপনাদের কাছে টোটাল এরকম 4টি অপশান খুলে আসবে। আপনারা কি করবেন, প্রথমের অপশানে কপি ট্রেডিংটা চুজ করবেন। এখানে অনেক অপশান রয়েছে, আপনাদের কিছু চুজ করার দরকার নেই, কারণ আপনারা জাস্ট কপিতে চুজ করবেন, তাহলে এসডিএফএক্সের ওদের যে ব্রোকার হাউসের ট্রেডিংটা চলবে আপনাদের আইডিটাকে নিয়ে ওরা কপি ট্রেডিং করবে, মাসের শেষে 4% ইন্টারেস্টটা দিয়ে দেবে। কিন্তু মাথায় রাখবেন এটা টোটাল আগস্ট মাস থেকে চালু হবে আপনাদেরকে প্রফিট শেয়ারিং দেওয়াটা, কিন্তু তার আগে আপনারা কিন্তু কোনো প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট পাবেন না, কারণ আপনারা যদি এখন সাবমিট করছেন আপনাদের এটা সাকসেসফুল হতে টোটাল 5 থেকে 6 দিন লেগে যাবে। এরপরে আপনারা যখন এটা কপি রেটিং চুজ করলেন, তারপর হচ্ছে সেটেল লেভারেজ বলে এখানে একটা অপশান রয়েছে, এখানে $500 অটোমেটিক এখানে সিস্টেমে দেওয়া আছে, আপনারা $500 চুজ করবেন। তারপরে মেন পাসওয়ার্ড বলে এখানে লিখে দেবেন আপনাদের মনের মতো পাসওয়ার্ড, যেটা সংখ্যা দিয়ে এবং ক্যাপিটাল কিছু লেটার দিয়ে করে দেবেন। সেই পাসওয়ার্ডটাকে সেম আপনারা নিচে বসিয়ে দেবেন, বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন।
ক্লিক করার পরেই আপনাদের ওই লাইভ অ্যাকাউন্টে রিকোয়েস্টটা চলে যাবে। কিন্তু মাথায় রাখবেন এইগুলো করার আগে আপনারা লাইভ অ্যাকাউন্টের মধ্যে কেওয়াইসি কমপ্লিট আগে থেকে করে নেবেন। সাবমিট করার আগে কেওয়াইসি কমপ্লিট আগে থেকে করে নেবেন এবং এখানে কেওয়াইসি কমপ্লিট করে নেওয়ার পরে আপনারা তারপরে এই সেটেলমেন্টটা করবেন। এর ফলে কী হবে, আপনাদের খুব তাড়াতাড়ি সেটেলমেন্টটা অ্যাকসেপ্ট নিয়ে নেবে। এরপরে আপনারা ওই যে ডিপোজিটটা করেছেন কীভাবে চেক করবেন, ওর নিচে লেখা রয়েছে অ্যাকাউন্ট, ওপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা ওখানে দেখতে পেয়ে যাবেন আপনারা যেই অ্যামাউন্টটা রিকোয়েস্টের জন্য পাঠিয়েছিলেন ওই অ্যামাউন্টটা দেখতে পাবেন না, কিন্তু ওই যে MT5-এ যে রিকোয়েস্টটা পাঠিয়েছিলেন আপনারা সেটেলমেন্ট থেকে সেখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।